মাঝরাতে ফোন করে বিরক্ত করায় মোহনাকে উচিত শিক্ষা দিল আদ্রিত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। অনেকটাই রাত হয়ে গেছে, সবাই তো ঘুমিয়েও পড়েছে। তখনই বাড়ির ল্যান্ডলাইনের ফোনটা বাজতে থাকে। শুভ তাড়াতাড়ি করে বেরিয়ে এসে ফোনটা রিসিভ করে আর ভাবে এত রাতে আবার কে ফোন করলো। আর তখন কেউ একজন ফোন করে বলতে থাকে, আয়ান আয়ান তুমি আমার সাথে কথা বলছো না কেন? এরপর ফোনটা কেটে দেয় সেই। শুভ তখন বলে, আয়ান বলে তো মোহনাই আদ্রিতকে ডাকে। এত রাতে ল্যান্ডলাইনে ফোন করে ডিস্টার্ব করার মানেটা কি? আবারও ফোন করেছে আর একই কথা বারবার করে জিজ্ঞেস করতে থাকে। তখন শুভ আবারও ফোনটা কেটে দেয়। এরপর দেখা যায় জিনিয়া এই কাজটা করছে। জিনিয়া আলাদা আলাদা নাম্বার থেকে ফোন করে মোহনার গলা নকল করে আয়ান আয়ান বলে ডাকতে থাকে। আর এরপরেই শুভর মনে খটকা লাগে। তখন জিনিয়া ভাবে, শুভ আমি তোমাকে প্রতিটা রাত এইভাবেই জ্বালাবো, তোমার শেষ আমি দেখেই ছাড়বো। এখন তোমাকে ভয় দেখানোটা আমার বাহাতকা খেল। আর তখনই শুভ বুঝতে পারে একটা বড়সড় ঝামেলা হতে চলেছে। মোহনা কেন বুঝতে চাইছে না? আদির বউ আছে, ছেলে আছে, গোটা একটা সংসার আছে, ফ্যামিলি আছে। কেউ কি এরকম করে? ডাক্তার হয়ে একটা রোগীর প্রাণ বাঁচিয়েছে, তাই বলে এখন তার পিছনে এইভাবে পড়ে থাকবে? আমি বেশ বুঝতে পারছি একটা ঝামেলা হতে চলেছে। সকালে হতেই তুলসী তলায় দাঁড়িয়ে শুভ এক মনে ভেবে যাচ্ছে কি করবে, কি করে আদ্রিতকে এই জাল থেকে বার করবে। ঠাম্মি এসে বলে, কিরে শুভ, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা ভাবছিস রে? শুভ তখন কিছু উত্তর না দিয়েই বলে, আমি একটু আসছি, ভেতরে চলে যায়। ঠাম্মি বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হয়েছে, হয়তো আদ্রিত দাদুভাইয়ের সাথে আবার কোনো ঝামেলা হয়েছে। এদিকে আদ্রিত তো দোকানে যাবে বলে রেডি। আর তখন স্নান করে এসে দেখতে পায় জামা কাপড়গুলো পরে রয়েছে আর কেশব রয়েছে, শুভ নেই। আদ্রিত ভাবে শুভ খুব ভালো মতন জানে এই সময় ওকে আমার চাই, আর ও এখানে নেই। কি যে করছে বুঝতে পারছি না। শুভকে ডাকাডাকি শুরু করে আর শুভ আসতেই বলে, এই যে শুভ, তুমি জানো না আমি রেডি হওয়ার সময় আমার সবসময় তোমাকে চাই, কোনো জিনিস আমি খুঁজে পাই না। শুভ বলে, আমি তো সব জিনিস রেখে দিয়েছিলাম, কোন জিনিসটা খুঁজে পাওনি তুমি আদি? আদি বলে, কি হয়েছে, তুমি এইভাবে কথা বলছো? আমি জানি তুমি কোনো বিষয়ে রাগ করেছো। শুভ তখন বলে, আচ্ছা তোমাকে তো মোহনা ফোনে চ্যাট করছে, তোমাকে মেসেজ করছে, তারপরেও মাঝরাতে বাড়ির ল্যান্ডলাইনে ফোন করে বিরক্ত করার মানেটা কি? আমি তো এটাই বুঝতে পারলাম না। তখন আদ্রিত বলে, মোহনা ল্যান্ডলাইনে ফোন করেছিল কখন? শুভ বলে, মাঝরাতে, যখন সবাই ঘুমিয়ে পড়েছিল। আদি এগুলোর কি কোনো মানে আছে? আদ্রিত তখন বলে, দাঁড়াও শুভ, এরকমভাবে করলে কোনোদিন কিছু সলিউশন হবে না। আমি জানি মোহনাকে একটু বুঝিয়ে সুঝিয়ে বলতে হবে। শুভ তখন বলে, বাহ, ভালো করে বললাম তাতেও কোনো কাজ হলো না, এখন বলছো বুঝিয়ে সুঝিয়ে বলতে হবে? এদিকে আদি আর শুভর মধ্যেই মোহনাকে নিয়ে প্রায় ঝামেলা বেঁধে যায়। তখন আদি বলে, সরি শুভ, আমার তোমার সাথে ওইভাবে কথা বলাটা একদমই উচিত হয়নি। কিন্তু শুভ মন খারাপ করে। এরপর আদি তো বেরিয়ে গেছে অফিসে যাবার জন্য। আর অন্যদিকে শুভ দেখতে পায় বাড়ির দুজন, বিশেষ করে পূরবী আর রঞ্জিনী, নিজেদের মধ্যে ঝামেলা করে চুপচাপ বসে আছে রাগ করে। অয়না আর শিরিন বলে, শুভদি কিছু একটা করো, এই পরিস্থিতিতে বাড়িটা একদম ভালো লাগছে না, তুমিই পারবে কিছু একটা করতে। শুভ তখন বলে, আজকে ভাবলাম আমরা মেয়েরা মিলে যদি একটা পিকনিক করি তাহলে কেমন হবে? সেবন্তী বলে, এটা তো খুব ভালো আইডিয়া রে শুভ, দারুণ হবে, কর কর, আমরা সবাই আছি। কি রে রঞ্জিনী, পূরবী, তোরা আছিস তো? তখন রঞ্জিনী ভাবে পূরবী আগে কি উত্তর দেয় দেখি, তারপর আমি উল্টো উত্তরটা দেব। আর পূরবীও সেই একই কথা ভাবছে। তখনই ঠাম্মি বলে, সত্যি কথা বলতে গেলে এই পিকনিক ব্যাপারটা কিন্তু আমাদের বাড়িতে অনেক দিন হয় না। এরপর ঋদ্ধির বউ ডোনা বলে, আমি তো রান্না বান্না করতে সেরকম জানিই না, আমি কি করব, আমাকে বরং অন্য কাজ দাও। শুভ বলে, আরে তুই শিখে যাবি, তো ভয়ের কি আছে? ঠাম্মি বলে, নদিয়া জেলাতে আমরা যখন থাকতাম তখন আমরা পান্তা ভাত খেতাম এই গরমের দিনে, আর ওটা খুবই ভালো লাগতো, পান্তা পিকনিক করলে হয় না? শুভ তখন বলে, ঠিক বলেছ ঠাম্মি, ওরকমই কিছু একটা করব, তাহলেই জমে যাবে। এদিকে আদ্রিত ফোন করেছে মোহনাকে। আদ্রিতের নাম তো আয়ান হয়ে উঠেছে ফোনে। আর তখন খুব খুশি হয়ে যায় মোহনা। ফোন ধরে বলে, বলো আয়ান, কেমন আছো? আদ্রিত বলে, মোহনা এগুলো কিরকম ধরনের অসভ্যতা? তুমি মাঝরাতে আমাদের বাড়িতে ল্যান্ডলাইনে ফোন করেছো কেন?
তুমি তো আমার ফোনেই ফোন করলে পারতে। তখন মোহনা বলে, আয়ান এসব তুমি কি বলছো? আমি তোমাকে মাঝরাতে ফোন করেছি? আমি তোমাকে মাঝরাতে ফোন করিনি, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আদ্রিত বলে, কোনো ভুল হচ্ছে না, শুভ আমায় নিজে বলেছে, ও নিজে ফোন ধরেছিল। কিন্তু মোহনা তো জানে সে ফোন করেইনি, তাই যথারীতি সে বলে যে শুভ মিথ্যে কথা বলছে, আমি ফোন করিনি তোমাকে। আর তখন আদ্রিত ভাবে শুভ মিথ্যে কথা বলছে, কিন্তু ও যে আমায় পুরো স্পষ্ট বলল মাঝরাতে নাকি মোহনা ফোন করেছে। এরপরেই আদ্রিত বলে, আমি জানি না তুমি মাঝরাতে ফোন করেছো কি করোনি, কিন্তু তুমি তো আমার ফোনে ফোন করো আর বারবার করে আমাকে মেসেজও করো। শোনো মোহনা, আমি তোমাকে ভালোবাসতে পারবো না, সেটা আমার পক্ষে কোনোদিন সম্ভবও নয়, কারণ আমি এ জীবনে একজনকেই মন দিয়েছি আর তাকেই মন প্রাণ দিয়ে ভালোবাসি, সে হলো আমার স্ত্রী শুভলক্ষ্মী। আর আমার একটা ছেলেও আছে, আমার পুরো ফ্যামিলি আছে। তুমি এসব জানার পরেও যদি আমার পিছনে পড়ে থাকো তাহলে আমার সত্যি কথা কিছু করবার নেই। তুমি যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত তাড়াতাড়ি তোমার জন্য ভালো। আমি আর তোমার সাথে কথা বলতে চাই না। মোহনাকে এই কঠিন কঠিন কথাগুলো বলে ফোন কেটে দেয় আদ্রিত। মোহনা বুঝতেই পারে না যে কি উত্তর দেবে আর কি বলবে। খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, যতই তুমি শুভলক্ষ্মীর স্বামী হও, কেশবের বাবা হও, আমি তোমাকে নতুন জীবন দিয়েছি, আমি তোমাকে ভালোবাসি আয়ান, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি হলে আমার প্রথম ভালোবাসা। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ সব কথা শুনে নেয়। আকাশ বুঝতে পারে আদ্রিতকে ভালোবাসায় মোহনা তিল তিল করে কষ্ট পাচ্ছে, কিন্তু আমি তো অনেকবার বুঝিয়েছিলাম মোহনাকে, ও যদি বুঝতে না চায় তাহলে এখন আমি কি করতে পারি। আকাশ সবটা দেখতে পারে আর মোহনা খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, শুভ এইভাবে আমার সাথে বেইমানি করছে, আমি তো ফোন করিনি, তাও ও কেন বললো যে আমি ফোন করেছি? আর এদিকে আদ্রিত ভাবে মোহনা যদি ফোন না করে থাকে তাহলে শুভ এই কথাগুলো কেন বলল। আর এদিকে জিনিয়া মাঝখানে থেকে কলকাঠি নেড়ে যাচ্ছে।